প্রিয় দিনী ভাইরা, আপনারা কেমন আছেন? যারা দাঁড়ায় আছেন তারা মনে হয় ভালো নাই। এতগুলো মানুষ এক জায়গায় একসাথে দাঁড়িয়ে আছেন কেন? বসার কি জায়গা নাই? পিছনে আছে তো, সাইডেও তো জায়গা আছে। মেহরবানি করে বসে যান, মাহফিলের পরিবেশ তৈরি করুন। রাত 10টা পার হয়ে গেছে, শীতের রাত। আমি রাগ না দেখাইলে আরো আধা ঘন্টা পরে দিত। কি টের পাইছেন তো? আমি আপনাদের কিশোরগঞ্জ অঞ্চলে রাতে মাহফিল দেই না, সব দিনে দেই। খেয়াল করছেন নি? কারণ আপনাদের এলাকার মানুষ বেশি রাতে মাহফিলে দেয়। আমি দিনে আসি, এর মানে কি রাতে বাড়িতে ঘুমাই থাকি না, মাহফিল করি? কি মনে হয় আপনাদের কাছে? ওই জায়গাতে মাহফিলে যাই যেখানে আমাকে 9টায় দেয়। 9টার পরে দিলে আমি রাগ করি, কারণ আমার সকাল 8:30টায় ক্লাস। আমি একজন শিক্ষক। বাংলাদেশে বক্তাদের মাঝে শিক্ষক এমন বক্তার সংখ্যা যারা পরিচিত আর কি, যারা পরিচিত বক্তা, আমির হামজা ভাই, আব্দুল্লাহ আলামিন ভাই, তারেক ভাই সহ, তাদের মাঝে শিক্ষক কেউ না। এজন্য তারা রাতে মাহফিল করে সকালে ঘুমায় 11টা 12টা পর্যন্ত। সুন্দর ঘুমাইলে শরীর আবার একটা রিফ্রেশ হয়। আর আমার 8:30টায় ক্লাস, যেমন কালকেও আমি ক্লাস করতে হবে। তা আপনারা যদি দেরিতে দেন, 10টায় উঠলাম, তাও তো 1 ঘন্টা লেট হয়ে গেল। তা আবার 10:30টায় দিলে তাহলে ওয়াজ করবো কখন? তাই শিখির লেগে কষ্ট করে। এজন্য দেখছেন যে তারা থামাই দিয়েছি, যদিও তাদের কিছু লস হয়েছে। তবে কালকে আসতে টাকা লয়ে আইসেন, কারণ যেহেতু কালকে আরো বড় বক্তা আসবে নাকি। এবং তারেক ভাইকে শক্ত করে ধরবেন যে আপনি যেহেতু ওয়াজ করে ঘুমাবেন, বাসার ভাই কয়ে গেছে, তাহলে আপনি রাতের 1টা পর্যন্ত করলে অসুবিধা নাই। আর যেহেতু আমার ক্লাস আছে, আবার কুয়াশার রাত, গাড়ি জোরে চালানো যায় না। এখান থেকে যদি আমি 11:30টায় রওনা দিই, 12টা বেজে যাবে পার হইতে হইতে। তো 3টা, 3:30, 4টা ঢাকায় যেতে বেজে যাবে। তো আমি কখন ঘুমাবো, কখন ক্লাস করবো? এই জন্য এই বিষয়গুলো আপনাদের নজরে রাখতে হবে আমাদের প্রতি। এরপরও এখানকার পোলাপান বলছে, ওই যে জাহিদ পরহাত বলার পরে আমি রাতে তাকে মাহফিলটা দিয়েছি। না হয় আপনাদেরকে দিনে দেই, মাহফিলটা রাতে গাজীপুর করি, কালীগঞ্জ করে ঢুকে যাই। কিন্তু আজকে তো উল্টা। যাই হোক, আপনাদের একটু সময় বাঁচাইলাম আর কি। না আর আধা ঘন্টা পরে দিলে আর আধা ঘন্টা ঠান্ডার মাঝে বই থাকা লাগতো। তো আপনারা সব মিলিয়ে ভালো আছেন তো? আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন সকলকে ঈমানের সাথে রাখুন, বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুস সফের 9 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখনসৃত 2টি ছোট ছোট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুস সফের 9 নম্বর আয়াতে কারিমার আলোচ্য বিষয় হলো প্রিয় নবীজির জীবনের লক্ষ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কেন এসেছেন, ওনার জীবনের লক্ষ্য কি ছিল, এটা উম্মতের জানতেই হবে। কারণ রাসূলুল্লাহকে মানা, অনুসরণ করা নফল না ফরজ? চুপ করে থাকবেন না, কথা বলুন, যা জানেন তা বলেন। নফল হলে নফল, ফরজ হলে ফরজ। বলুন তো, রাসূলকে মানা নফল না ফরজ? ফরজে কিফায়া না ফরজে আইন? এর মানে কি দাঁড়ালো? এটা ম্যান্ডেটরি, এটা আবশ্যক। ওনাকে অনুসরণ করতেই হবে, কোনো বিকল্প নাই। তো তাকে যদি মানা ফরজ হয়, মানা আগে না জানা আগে? তো রাসূল কেন এসেছেন জানতে হবে না? এই দেশের লোকদের এখানে সবচেয়ে বেশি বড় দুর্বলতা, প্রিয় নবীজির জীবনের লক্ষ্য নিয়ে ওয়াজ করে এমন বক্তার সংখ্যা আমাদের দেশে খুব কম। এই সাবজেক্টের ওয়াজ কম শুনবেন। নামাজের ওয়াজ শুনবেন, রোজার ওয়াজ শুনবেন, পর্দার ওয়াজ শুনবেন, জিকিরের ওয়াজ শুনবেন, হালাল হারামের ওয়াজ শুনবেন, ইত্যাদি সাবজেক্টগুলো অ্যাভেলেবেল শুনবেন। কিন্তু রাসূল কেন এসেছেন, ওনার জীবনের মোটো কি, অভীষ্ট লক্ষ্য কি,
উনাকে আল্লাহ কেন পাঠালেন এটা শুনবেন কম, অথচ এটা শোনা দরকার সবচেয়ে বেশি। কারণ লক্ষ্য ঠিক না হলে কাজ করবেন কি? আমার বন্ধু, যেই কোনো কাজে আগে হবে লক্ষ্য নির্ধারণ, তারপরে কাজ শুরু। এই যে আপনাদের কিশোরগঞ্জ বাজারে গেলে দেখবেন 3 তলা 5 তলা 7 তলা বিল্ডিং আছে। বলুন তো বিল্ডিং এর কাজ হয় আগে না পরিকল্পনা আগে? যদি প্ল্যান পরিকল্পনা ডিজাইন না হয় আর আপনি প্ল্যান ছাড়া বিল্ডিং বানানো শুরু করে দেন ডিজাইন ছাড়া, তাহলে বিল্ডিংটা এবড়ো হবে। এবং ডিজাইন পরিকল্পনাবিহীন বিল্ডিং আপনি যদি বানান তাহলে এটা এক সময় ছোট্ট ভূমিকম্পে মাথার উপর ভেঙেও পড়তে পারে। এজন্য আপনি দেখবেন যেই কাজ যত বড় সে কাজের পরিকল্পনাও হয় তত বড়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহানবী, এত বড় নবী, উনাকে পাঠানোর পিছনে নিশ্চয়ই আল্লাহর বড় কোনো পরিকল্পনা আছেই। তিনি নবী যত বড় তার জীবনের লক্ষ্যটাও হবে তত বড়। তিনি সব নবীদের মাঝে সেরা, তাই তার জীবনের লক্ষ্যটাও আল্লাহ বানিয়েছেন সবার সেরা। এখন নবীজির জীবনের লক্ষ্যটা কি সেটা বুঝতে জাতি ব্যর্থ, যার কারণে বাংলাদেশে 92% মুসলমান আছে, এদেশে ইসলাম নাই। মুসলমান অভাব নাই, ইসলামের বড় অভাব। সংসদ ভবন ইসলাম দিয়ে চলে না, 53 বছর চলেছে। দেশটা চালাচ্ছে মুসলমান, কিন্তু ইসলাম দিয়ে চালায় নাই। গণভবন ইসলাম দিয়ে চলে নাই, বঙ্গভবন চলে নাই। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সহ জজ কোর্টের 64টা আদালত সারা দেশের ডিস্ট্রিক্টে ইসলাম দিয়ে একদিনও চলে নাই। একটা মন্ত্রণালয় চলে নাই, সচিবালয় চলে নাই। শিক্ষানীতি, অর্থনীতি, স্বরাষ্ট্রনীতি, সমাজনীতি, পররাষ্ট্রনীতি কোনোটাই ইসলাম দিয়ে চলে নাই। অথচ 92% মুসলমান। দেশের ইসলামটা আছে কোথায়? মসজিদ, মাদ্রাসা, নামাজ, রোজার বাহিরে ইসলামটা কোথায় আছে? শুধুমাত্র কারণ এই দেশের মানুষ অধিকাংশ নবী মুহাম্মাদের জীবনের লক্ষ্যটাই বুঝে নাই। আর লক্ষ্য না বুঝে, লক্ষ্য না জেনে, লক্ষ্য স্থির না করে যদি কেউ কাজ করে সে কাজে সফলতা আসবে না। পানির মাঝে নৌকা ভাসায় দেন, এখন নৌকার মাঝি নাই, নৌকা ভাসবে, কিন্তু নৌকা কই যাবে? উত্তরের বাতাসে দক্ষিণ নেবে, দক্ষিণের বাতাস উত্তরে নেবে, পূবের বাতাস পশ্চিমে নেবে, পশ্চিমের বাতাস পূবে নেবে, কিন্তু কোনো গন্তব্য নাই। এটা কোনো লক্ষ্যে পৌঁছবে না, কারণ লক্ষ্যে পৌঁছাইতে হলে একজন মানুষ বৈঠা ধরা লাগে। এখন নৌকা তো মাঝিবিহীন, ঠিক লক্ষ্যহীন নৌকা যেমন বাংলাদেশের মুসলমানদেরও ইসলাম মানার ক্ষেত্রে লক্ষ্য নাই, তারাও ঠিক তেমন নামাজ রোজা করে এখানে ইসলাম শেষ। এই জন্য একজন নামাজি বিচারক, নামাজি হাকিম, তিনি মসজিদে গিয়ে আল্লাহকে মেনে নামাজ পড়ে। একজন হাকিম আদালতে সময় দেয় 5 ঘন্টা 7 ঘন্টা, আর জোহরের টাইমে আল্লাহকে সময় দেয় মাত্র 20 মিনিট, 15 মিনিট, 25 মিনিট। ওই হাকিম দিনে যে 20 মিনিট সময় আল্লাহকে দিল, মসজিদে ঢুকতে ডান পা দিল, বের হতে বাম পা দিল, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলো, সালাম ফিরিয়ে নামাজ শেষ করলো। এই 20 মিনিট মসজিদে আল্লাহ ছাড়া কারো কথা মানে নাই। কিন্তু সেই হাকিম আদালতের 5 ঘন্টায় আল্লাহর একটা কথাও মেনে রায় দেয় নাই।
যে এমপি দেশ চালায়, যে মন্ত্রীরা দেশ চালায়, তারাও সারাদিন 5 ওয়াক্ত নামাজ অনেকে পড়ে। এমন এমপি আছে 5 ওয়াক্ত নামাজি, অনেক মন্ত্রী আছে 5 ওয়াক্ত নামাজি। আমাদের সাবেক প্রধানমন্ত্রী, উনার ব্যাপারও মাঝে মাঝে আপনারা পত্র পত্রিকায় পেয়েছেন, উনি তাহাজ্জুদের নামাজও নাকি পড়তো। শামীম ওসমান কইছে না? আমরা জানি না শামীম ওসমান উনার ঘরে ছিল কেমনে, অথবা তাহাজ্জুদ টের পাইলো কেমনে, এটা আমরা জানি না। কারণ তাহাজ্জুদ কি দিনে পড়ে না রাতে পড়ে? প্রথম দিকে না ভোর রাতে? তো এই বেটা টের পাইলো কেমনে? আল্লাহ জানে, হয়তো শুনছে, আবার উনার ভয় লাগে এই হিসাবে বেড়াইতে যাইতেও। বোনের বাড়িতে ভাই থাকতেই পারে, যাইতে পারে, তাহাজ্জুদও পড়ছে। এবং সাবেক প্রধানমন্ত্রীও বলেছেন, আমি সকালবেলা ঘুম থেকে উঠে কি খুঁজি? যায় নামাজ। শুনছেন না আপনারা? কি আমি বানাই কইতেছি? তাহাজ্জুদ পড়ছে বলছে শামীম ওসমান। প্রধানমন্ত্রী নিজের মুখে বলেছে, আমি ঘুম থেকে উঠে যায় নামাজ খুঁজি। আমরা ধরে নিলাম তিনি 5 ওয়াক্ত নামাজি। এবার বলুন তো, উনি নামাজে 5 ওয়াক্তে আল্লাহকে সময় দেন, কিন্তু দেশ যে চালাইলেন 15 বছর, আল্লাহর আইনে কয়দিন চালাইলেন? এই দেশের মানুষ বুঝে নিয়েছে নামাজের নাম ইসলাম, রোজার নাম ইসলাম, ইসলাম এখানে শেষ। অথচ আমরা সকলে শুনেছি, সকলে জানি, ইসলাম ইজ দ্য কমপ্লিট। বলেন না কেন? সব আমার দিয়া কইবেন, পারেন না? ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ বলছে, উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামে পুরা ঢোকো। ইসলামে তুমি ঢুকবে না, এটা তোমার ব্যাপার, আউট, বেরিয়ে যাও। কিন্তু ঢুকলে অতিক্কা না। রোজা রাখবা না, এটা তোমার ব্যাপার, কিন্তু রোজা শুরু করলে 2:30 বাজে ইফতার করতে পারবা না, নাকি? আরে যে রোজা রাখে না এটা তার ব্যাপার, কিন্তু যে রোজা রাখবে এ কি দিনের 2:30 বাজে ইফতার করবো? এই সুযোগ নাই। নামাজ না পড়লে ঘুমায়া থাকো, এটা তোমার ব্যাপার, কিন্তু ফজরের টাইমে নামাজে খাড়াইয়া 1 রাকাত পড়া বাড়িতে আইসো না, এই সিস্টেম নাই। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। কোরআনে আল্লাহ তাআলা বলে, তোমাদের যাদের মনে চায় সে যেন ঈমান আনেন, যার ভালো লাগে না সে কাফের হয়ে যাক। কিন্তু অধিকা ঈমান আনবা এই সুযোগ নাই। উদখুলু ফিস সিলমে কাফা। এই যে কিশোরগঞ্জ বাস স্ট্যান্ড আছে 32, বাস স্ট্যান্ডে যাইয়া আপনি উঠলেন ঢাকার গাড়িতে, ঢাকা যাবেন, 1 পা দিলেন দরজায় আর 1 পা দিলেন মাটিতে। এইভাবে গাড়ির মাঝে 1 পা তুলে আর 1 পা মাটির মাঝে রাইখা যদি আপনি দাঁড়ায় থাকেন মিনিট 2-1, 3-1, দেখবেন যে গাড়ির হেল্পার আইসা বলবে, কি খবর ভাই, উঠলে ওঠেন, না হইলে কইবনি, এই ভাই কি হইছে আপনার, উঠলে ওঠেন নাহলে নামেন। আপনি কইলেন যে ভাড়া কত ঢাকা, তো বললো যে ঢাকার ভাড়া 250। আপনি কইলেন তোমারে দিমু 500, তবে আমি যেমনে আছি এমনে যাম। কথা বুঝেন না আমার? আমি এক ঠ্যাং বাইরে দিয়া জুল্লা জুল্লা যামু, ভাড়া দিমু ডাবল। গাড়ির হেল্পার কইব, মিয়া আমনের ভাড়া দরকার নাই, তাড়াতাড়ি নামেন। তুমি অধিকা ইসলাম নিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছবা না, তোমার মতো মুসলমান আল্লাহর প্রয়োজন নাই। ওমান শাআ ফালিয়াকফুর। ভালো লাগে না কাফের হয়ে যাও। কোরআনের আয়াত পাইয়া আমার মুখে আয়াত শুননা আপনি মনে মনে করেন, ঠিক আছে, এতদিন তো কিছু মানতাম, মোটেও মানবো না। আচ্ছা, আপনি যদি না মানেন আল্লাহর বড় লস হয়ে যাইব, ঠিক না? তো কার লগে ভাব দেখান? এই যে অধিকা মানতেছেন, কার লগে ভাব দেখাইতে মানেন? আপনার মতো নামাজির নামাজ আল্লাহর কি দরকার যদি আপনি সুদে টাকা লাগান?
আপনার মতো রোজাওয়ালার রোজা কি দরকার যদি দ্রব্য মূল্য বাড়াইয়া আরেক রোজাদারকে কষ্টে ফেলে দেন? আল্লাহ তো এত বড়, এত মহান, तमाम পৃথিবীর সব মানুষ যদি কাফের হয়ে যায় আল্লাহর কোনো ক্ষতি নেই। وَإِن تَكْفُرُوا أَنْتُمْ وَمَنْ فِي الْأَرْضِ جَمِيعًا فَإِنَّ اللَّهَ لَغَنِيٌّ حَمِيدٌ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলে তোমরা সবাই যদি কাফের হয়ে যাও, জমিনে যত মাখলুক আছে সবাই যদি আমি আল্লাহর সাথে কুফরি করে, ভালো করে শোনো, নিশ্চয়ই আল্লাহ তিনি অভাব মুক্ত, তিনি প্রশংসিত। রাসূলুল্লাহর জীবনের লক্ষ্যের সাথে আমাদের জীবনের লক্ষ্যের মিল যদি থাকতো, 1971 দেশ যখন আলাদা হয়, নতুন সংবিধান 72 লেখা হয়, মুসলমানেরা যদি রাসূলের জীবনের লক্ষ্যের সাথে জীবনের লক্ষ্য মিলাতো, 72 ডক্টর কামালের সংবিধান লেখা লাগতো না, তখনই আল্লাহর কোরআন সংবিধান হয়ে যেত। কিন্তু তারা বোঝেনি জীবনের লক্ষ্য রাসূলের কি ছিল। তারা রাসূলকে মানে জীবনের আংশিক ক্ষেত্রে, অথচ রাসূল হলেন আমাদের জন্য মডেল, আদর্শ। তিনি উসওয়া, তিনি কুদওয়া, তিনি আইকন, তিনি নামুজাজ, তিনি ইমাম। তার কথাই আমাদের কথা, তার কাজই আমাদের কাজ। তার চরিত্র যেমন উম্মতের চরিত্র হবে হুবহু তেমন। তিনি আদর্শ, তিনি ফিতা, তার মাপে হবে সব। আপনার জীবনটা আপনার মতো হবে, অসুবিধা নাই। কি খাবেন এটা আপনার ব্যাপার, আপনার রুচি। আপনি কি ভাত খাবেন না ডাল খাবেন, এখানে নবী মুহাম্মদকে মানা দরকার নাই, কিন্তু কিভাবে খাবেন সে ক্রাইটেরিয়া মানেন, কারণ তিনি আদর্শ। এর জন্য আপনার মন চাইলে আপনি বাম হাতে খাইতে পারবেন না, বাম হাতে খাইতে তিনি মানা করছে। আপনি মন চাইলে হারামটা খাইতে পারবেন না, হারাম খাইতে আল্লাহ মানা করছে, রাসূল মানা করছে। প্রিয় নবীজিকে সামনে রেখে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রাসূলুল্লাহর জীবনে আমি আল্লাহ আদর্শ রেখেছি, মহান আদর্শ। তোমরা যদি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ও নবী আপনি বলে দিন, আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, আমি নবী মুহাম্মদকে অনুসরণ করো। রাসূলুল্লাহকে অনুসরণ করে চলা, মেনে চলা আমাদের জন্য আবশ্যক, আমাদের জান্নাত পাওয়ার জন্য শর্ত। যে উম্মতের সাথে রাসূলুল্লাহর কথন, বলন, চলন, শয়ন, জাগরণ, চিন্তা, চেতনা, টোটাল লাইফ স্টাইল মিলবে না, সে আসলে উম্মতি না।